2008 সালের কথা। ব্রায়ান চেস্কি এবং জো গেবিয়া যখন এয়ারবিএনবি শুরু করেন তখন কেউ তাদের আইডিয়াতে বিশ্বাস করেনি। মানুষ ভাবত অপরিচিত কারো বাসায় কেউ কেন থাকতে যাবে। তারা এতটাই অর্থ সংকটে ছিলেন যে ক্রেডিট কার্ডের বিল দিতে পারছিলেন না। তারা দমে যাননি। তখন যুক্তরাষ্ট্রে নির্বাচন চলছিল। তারা ওবামা এবং ম্যাককেইনের ছবি দিয়ে স্পেশাল এডিশন সিরিয়াল বক্স ডিজাইন করে রাস্তায় রাস্তায় বিক্রি করেন এবং সেখান থেকে $30,000 ফান্ড জোগাড় করেন। এটিই ছিল তাদের স্টার্টআপের প্রথম বীজ। একজন উদ্যোক্তার সবচেয়ে বড় গুণ হল রিসোর্সফুল হওয়া। টাকা না থাকলে বুদ্ধি দিয়ে টাকা তৈরি করতে হয়। দ্য টার্নিং পয়েন্ট, ইমেজ ইজ এভরিথিং। শুরুতে তাদের ওয়েবসাইটে ভিজিটার আসত কিন্তু কেউ বুকিং দিত না। তারা নিউ ইয়র্কের হোস্টদের সাথে দেখা করতে গিয়ে দেখলেন যে বাসার ছবিগুলো ছিল খুব বাজে, অন্ধকার আর অগোছাল। মার্কেটিং হ্যাক, তারা কোনো অনলাইন অ্যাড দেননি। তারা নিজেরা একটি দামি ক্যামেরা নিয়ে নিউ ইয়র্কের প্রতিটি বাসায় গিয়ে প্রফেশনাল ফটো তুলে দেন। হঠাৎ করে দেখা গেল বুকিং 2 থেকে 3 গুণ বেড়ে গেছে। অনেক সময় সলিউশন কোডিং বা টেকনোলজিতে থাকে না, থাকে ইউজারের অভিজ্ঞতায়, ইউএক্স। এয়ারবিএনবি যখন বড় হতে চাইছিল তখন তাদের সামনে বড় বাধা ছিল। কাস্টমার কোথায় পাবে? তারা তখন ওই সময়ের সবচেয়ে বড় লিস্টিং ওয়েবসাইট ক্রেগসলিস্টকে ব্যবহার করার একটি টেকনিক্যাল উপায় বের করলেন। যখনই কেউ এয়ারবিএনবিতে লিস্টিং করত, সেটি অটোমেটিক ক্রেগসলিস্টেও চলে যেত। এতে করে তারা কোটি কোটি মানুষের কাছে ফ্রিতে পৌঁছে গেলেন। আজ এয়ারবিএনবির ভ্যালু $100 বিলিয়ন বেশি। সেলস মানে শুধু কাস্টমার খোঁজা নয়, সেলস মানে হলো কাস্টমার যেখানে আছে সেখানে স্মার্টলি পৌঁছে যাওয়া। মজার বিষয় হলো এয়ারবিএনবি এর ফাউন্ডাররা নিজেরাও ডিজাইনার ছিলেন। তারা প্রমাণ করেছেন যে একজন ডিজাইনার যখন বিজনেস বোঝেন তখন তিনি অনেক বেশি ইম্প্যাক্ট তৈরি করতে পারেন।